ম্যাজিস্ট্রেট সাহেবকে পৌঁছায় দেবে, দুটো ঘটনা ঘটতে পারে, সেটা আমরা দেখছি কী করা যায়। হ্যাঁ, আমরা পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট এরকম হতে পারে যে ওনারাই পৌঁছে দেবে, আপনার ওখানে থাকবেন, আপনার কোনো আপনি শুধু রিসিভ করবেন। আর এরকম হতে পারে যদি পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট আমরা না পাই, এর কথা শুনি, ওকে স্যার। হ্যাঁ, যদি আমরা না পাই তাহলে হয়তো আপনাদের শুধু প্রিজাইডিং অফিসার এসে নিয়ে যেতে হবে, সেটা আমরা জানাবো। আমি শুরুতেই বলেছি সেটা আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নেব। তারপরে দেখেন যে আমরা বলতে প্রথম বিষয়গুলো কোনো একটা গঞ্জে যদি কোনো গন্ডগোলে আমরা কিন্তু সেটা একটু কাজ করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে আপনার সাথে মডেল স্কুল কিনা। প্রথম আমরা মডেল স্কুল বুঝে যায়, কিন্তু আমরা কিন্তু এক্সপার্ট, আমরা এই মিছিল করতে বলতে এক্সপার্ট, ঠিক আছে? নির্বাচন সারা নির্বাচনেই থাকে এক্সপার্ট, পরবর্তী করবে সাথে সাথে করে এই বিষয়টা আপনারা একদম সকাল থেকেই কড়া নজরে রাখতে হবে। ড্রাইভার যেন আপনাদের সবসময় কাছে রাখবেন, একজনকে দায়িত্ব দিয়ে রাখবেন যে ড্রাইভার যেন এদিক সেদিক না চলে যায়। আর কি করবেন, আগে যেসব ফর্মালিটিস কাজগুলো আছে, যে কাজগুলো আগে থেকে যদি সেরে রাখেন তাহলে কিন্তু ভোট গণনার সময় কাজ করতে অল্প সময় লাগবে, আপনারা দ্রুত ভোট গণনা করে দ্রুত ব্যাক করতে পারবেন। আর আইন শৃঙ্খলার যে বিষয়টা, আইন শৃঙ্খলা বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনাদের সেন্টার পর্যন্ত কোনো কিছু আজ পর্যন্ত যাবে না। যদি বাইরে কোনো ঝামেলা হয় আপনার সেন্টারের ধারে কাছে সেই এইটা যাবে না, কোনো ঝামেলার দেশ মাত্র আপনাদের সেন্টার পর্যন্ত যাবে না, এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। আর এবার আমাদের ফোর্স অনেক বেশি আছে, তারপর আমার র্যাব থাকবে, বিজিবি থাকবে, মোটামুটি আইন শৃঙ্খলা ব্যবস্থা 100% আপনারা দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। গাড়ি পাই না, গাড়ি পেতে দেরি ভাই। আর হলো আমাদের যে কেন্দ্রের যে পুলিশ থাকবে, বললো না, পুরো আমি প্রত্যেককে মনিটরিং করেছি, প্রত্যেকটা কেন্দ্র মনিটরিং ছিল। দুই একটা আপনার তো হয়তো বিচ্ছিন্ন হয়েছে, দুই একটা ঘটতেই পারে। সরকারি প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন ওনাকে বললাম না আগে থেকে হয় না, গতবার 7ই জানুয়ারি ঠিক যেভাবে হয়েছে চমৎকার ভোট আরম্ভ 8টা, আমরা 7টার মধ্যে পৌঁছে যাবে, সবগুলা 7টার মধ্যে পৌঁছে যাবে এবং আমরা যে পদ্ধতিতে গতবার গিয়েছি সেই পদ্ধতিতে যাবে। তবে সেক্ষেত্রে কে রিসিভ করবে সেটা আমরা কোনো সিদ্ধান্ত নিই। হয়তো এরকম হতে পারে যে প্রিজাইডিং অফিসার এসে রিসিভ করতে পারে, সেটা আমরা সিদ্ধান্ত নিব, তবে পদ্ধতি সেম থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। মাগুরা জেলার 4টি উপজেলা রয়েছে। প্রথম 8 তারিখের নির্বাচনে 2টি উপজেলা এবং 21 তারিখের আরও 2 উপজেলা নির্বাচন হবে। তো প্রথম দুটি উপজেলার যে আজকে 8 তারিখে যে নির্বাচন, তার আজকে প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ হয়েছে। তো সেখানে আমরা আসছি, রিটার্নিং অফিসার আছে, আমাদের পুলিশের মধ্যে আছেন, এখন আমি আছি। তো আমরা কথা বলেছি যারা প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার আছে, আমরা 7 তারিখে ঠিক যেরকম একটি বিষয় উপহার পেয়েছি, আমরা ঠিক নিরপেক্ষ, পার্টিসিপেটরি এবং স্বচ্ছ একটি নির্বাচন সুষ্ঠু হবার একটি নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং সেই অনুযায়ী আমরা প্ল্যান করছি এবং সেই অনুযায়ী আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, এখন পর্যন্ত ভালো আছে। আমরা আশা করছি আমাদের বিষয়টা আমরা সুন্দর উপহার দিতে পারবো। আইন শৃঙ্খলার বিষয়ে কিছু স্ট্র্যাটেজি থাকে, প্রতিটা জেলার প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, আমাদের একটি নিজস্ব স্ট্র্যাটেজি আছে। তো আমরা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী 7 তারিখের বিষয় যেমনটি করেছি, আমরা বিশেষ করে ঠিক তাৎক্ষণিক সুন্দরভাবে করতে পারি এবং আমরা একটি বিষয়টা দিতে পারি। এবং একই সাথে বলতে চাই সবাইকে, সব ভোটারকে বলতে চাই, আপনারা আসুন, ভোট দেবেন, আপনাদেরকে কেউ একটুকু বাধা দিতে পারবে না, অথবা ইলেকশন নিয়ে কোনো সমস্যা হবে না, আমরা সেই নিশ্চয়তা দিতে পারি। ধন্যবাদ। প্রথম ধাপে হওয়ার ফলে আমাদের ফোর্সের স্বল্পতা নেই, আর আমাদের পাঁচ পুলিশের পাশাপাশি র্যাব থাকবে, বিজিবি থাকবে, আমাদের পরিকল্পনা করা হয়েছে এবং আমরা বদ্ধপরিকর যে আইনশৃঙ্খলা কোনোভাবেই আমরা অবনতি হতে দিব না, এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছি। মেনে নেব না, নির্বাচনে সম্পূর্ণভাবে আমরা জিরো টলারেন্স আছি এবং আমরা বিশ্বাস করি, আমরা সবাই একমত, এখানে আমরা যারা কাজ করছি নির্বাচনকে নিয়ে, যারা আমরা নির্বাচন তুলব, তারা প্রত্যেকেই এই জায়গাটায় আমরা অভিন্ন আছি। আমরা কোনোভাবেই কাউকে ছাড় দিতে রাজি না, আমরা একটি সঠিক, অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেব সেই মধ্যে।